চ্যানেলে স্বাগত জানিয়ে আজ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির তরফে তাদের রাজ্য কমিটি থেকে শুরু করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সুপ্রিম নেতাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে হয়তো খবরও পেয়েছেন যে এই বিষয় নিয়ে অলরেডি রাজ্যের সমস্ত মিডিয়া হাউস খবর করেছে। কিন্তু মানুষ যেটা জানতে চাইছে, দেখুন, রাজ্য কমিটিতে কে সভাপতি হলো, কে কোন পদে থাকলো, কাকে কি দায়িত্ব দেওয়া হলো, এগুলো নিয়ে মানুষের খুব একটা ইন্টারেস্ট নেই। যারা বিজেপি করেন, বিজেপির কর্মী সমর্থক রয়েছেন, তাদের একটাই এই মুহূর্তে জিজ্ঞাস্য বার্তা, একটাই বিষয় তারা জানতে চায় যে পশ্চিমবাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদটা কাকে দেওয়া হবে। আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। দেখুন, অলরেডি আপনারা সকলেই জানেন, দিলীপ ঘোষ অলরেডি মন্তব্য করে ফেলেছেন যে মন্ত্রিত্ব চাই। মন- মন্ত্রী থেকে লড়াইয়ে অলরেডি দিলীপ ঘোষ রয়েছে। এছাড়াও আরো যারা রয়েছেন, দেখুন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে লবিবাজি চলে। কিন্তু বিজেপির মধ্যেও যারা রাজ্য বিজেপিতে রয়েছেন, খুব দক্ষ পলিটিশিয়ান রয়েছে। কিন্তু পপুলারিটির দিক দিয়ে যদি আমরা বিচার করি, আজকের ডেটে ওয়ান অফ দ্য জনপ্রিয় ফেমাস পলিটিশিয়ান যদি রাজ্য বিজেপির মধ্যে কেউ রয়েছে, তার নাম একমাত্র ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর চেয়ে পশ্চিমবাংলায় রাজ্য বিজেপির মধ্যে ট্যালেন্টেড, যোগ্য, জনপ্রিয়, প্রসিদ্ধ এবং স্ট্যাবলিশ নেতা দ্বিতীয় আর কেউ নেই। সব দিক থেকে তিনি পটু। অলরেডি মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্বের একটা এক্সপিরিয়েন্স বলুন, শাসক দলের এক্সপিরিয়েন্স, বিরোধী দলনেতা হিসেবে তো সবার রেকর্ড ভেঙে দিয়েছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডও তিনি ভেঙে দিয়েছেন। তো যার ফলস্বরূপ একটা বড় পাবলিসিটি কিন্তু তার হাতে রয়েছে। বাংলার সিংহভাগ মানুষও চাইছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী যেন শুভেন্দু অধিকারী হয়। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? যদিও লড়াইয়ে আরো অনেকেই রয়েছেন। বিজেপি আদৌ ক্ষমতায় আসবে কিনা সেটা তো ভোটের পরেই জানা যাবে। কিন্তু ভোটের ক্ষমতায় এলে কে হবেন, পুরোটাই সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু মানুষ কাকে চাইছে, লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।